নমস্কার বন্ধুরা, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। সকালে ঘুম থেকে উঠে কেক খেয়ে চলে গেছিলাম বাজারে মেয়ের জন্য সেন্টার ড্রেস কিনতে। বাজার থেকে বাড়িতে এসে সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছিলাম। রান্না করতে করতে মেয়েকে খাওয়াচ্ছিলাম আর রান্না করছিলাম। এই যে কত সুন্দর ভাতটা টকবক করে ফুটে গেছে। আমাদের প্রত্যেকেরই 25শে ডিসেম্বরের পর থেকেই পিকনিক করার আনন্দ শুরু হয়ে যায়। এরপর আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সবাই মিলে পিকনিক করার আনন্দটাই আলাদা। মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। কিছুটা সময় মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। তারপর আস্ত গরম মশলা, জিরে, এলাচ দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা কষাতে থাকবো। মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটু কালারের জন্য। কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। মিট মশলা দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে আলু দিয়ে দেব। রান্না করতে করতে ভুলে গেছিলাম বেলুনগুলো ফুলিয়ে সাজাবো। তারপরে মাংসতে গরম মশলার গুঁড়ো দিয়ে সবার প্রথমে দেখেই নিয়েছিলে রাইসের জন্য ভাতটা রান্না করে নিয়েছিলাম। এরপরে একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। এই যে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। তারপরে ঘি ছিল, ঠান্ডার জন্য ঘিগুলো জমে যায়। ঘিটাকে গরম করে নিলাম। ঘিয়ের মধ্যে এলাচও দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো হয়। তারপরে সব সবজি দিয়ে ভাতগুলোকে মেখে নেব। একে একে গোলাপ জল, কেওড়া জল আর গরম করে রাখা ঘিটাও দিয়ে দেব। লবণ চিনি দিয়ে মেখে নেব। আর আমাদের পিকনিকের রান্নার সব রেডি। বিকালবেলা মেয়েকে সেন্টার ড্রেস পরে সাজিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে কেক। মেয়েকে ওর ঠাকুরদাদার কোলে দিয়ে দিয়েছিলাম। ঠাকুরদাদা আর মেয়ে একসঙ্গে কেক কাটবে। এইভাবে আমরা বড়দিনটা সেলিব্রেট করলাম। সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।